মুসলমান কোন মানুষ যদি দুনিয়াতে বিসমিল্লাহর উপর আমল করেন, কোন মানুষ যদি বিসমিল্লাহর উপর আমল করেন, আপনার আমার পয়গম্বর বলে ওই জাহান্নামের মধ্যে রব্বে কারীম আল্লাহ দুনিয়ার পাপিষ্ট ফাসিক ফুজ্জার বেঈমান কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আল্লাহ পাক বানায়া রাখছে। মুসলমান বাবা, যেই মানুষগুলা দুনিয়াতে বিসমিল্লাহর আমল করবে, যেই মানুষগুলা দুনিয়াতে বিসমিল্লাহর উপর আমল করবে, আপনার আমার পয়গম্বর বলে এই বিসমিল্লাহর 19টা অক্ষরের আমল করার কারণে আল্লাহ পাক জাহান্নামের 19 জন ফেরেশতার আযাব থেকে ওই নারী আর পুরুষটাকে আল্লাহ পাক 19 অক্ষরের বদলায় আল্লাহ তাকে হেফাজত করবে। মুসলমান, তাহলে যেই কোনো কাজ আপনি আরম্ভ করবেন, এ বাবা যেই কোনো কর্ম আপনি আরম্ভ করবেন, আপনি আমি যেই কোনো কাজ আরম্ভ করব, চাই আমার কাজটা ব্যবসা হয়ে যাক, আমার কাজটা চাকরি হয়ে যাক, আমার কাজটা মসজিদে ঢোকা হোক, মসজিদ থেকে বের হওয়া হোক, আমার কাজটা রাস্তার মধ্যে নামা হোক, আমার কাজটা ঘর থেকে বের হওয়া হোক, আমার কাজটা সন্তান লালন পালন হোক, আমার কাজটা রান্না বাড়া হোক না কেন, আমি প্রত্যেকটা কাজ আরম্ভ করার আগে আমি যেন নবীর সুন্নতটা যেন আমার জবান দিয়া বিসমিল্লাহ পড়া যেন জারি করে দেই। কারণ মুসলমান বাবা ভালো করে কথা বুঝবেন, এক নাম্বার হচ্ছে এটা কিন্তু আপনার আমার গুণ, এভাবে এটা কিন্তু শেষ নবীর উম্মতের গুণ। আর 2 নাম্বার হচ্ছে এটা আপনার আমার পয়গম্বরের সুন্নত। কারণ আপনি যদি একটা সুন্নতকে আপনার দিলের মধ্যে জায়গা দিয়া দেন, একটা সুন্নতের উপর যদি আপনি আমল করা যাইতে পারেন, আর আমলটা যদি পয়গম্বরের সাথে মিলা যায়, আমলটা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলা যায়, তাহলে এই সুন্নতটাই হবে কিয়ামতের আদালতে আপনার আমার নাজাতের উসিলা। একটা সুন্নত দিয়া কিয়ামতের আদালতে আপনি আমি নাজাত পায়া, রব্বে কারীমের সামনে নাজাত পায়া নবী আলাইহিস সালামকে বলতে পারবো, ওগো আল্লাহর পয়গম্বর, শেষ জমানে আল্লাহ পাঠিয়েছিলেন, এত বিপদ আমার উপর আসছে, এত বাধা আমার উপর আসছে, কিন্তু নবীজি আমি এরপরও যত বাধা সবকিছু পার হয়ে গেছি, সমস্ত বিপদ থেকে আমি পার হইছি, কিন্তু এরপরও আমি আপনার সুন্নতটা ছাড়ি নাই। ও নবী, এই সুন্নতটা আজকে আপনার সামনে পেশ করলাম, আমার কোনো আমল নাই, আমার দিল সাক্ষী দেয়, এই সুন্নত যদি নবীর সামনে পেশ করা যায়, এক সুন্নতের বদলায় হয়তোবা আল্লাহ পাক আমাদেরকে মাফ করে তার জান্নাত দিয়া দিবেন। खुदा दर इंतजार हमद मानस, खुदा दर इंतजार हमद मानस, मोहम्मद चशम बराए सलानस, मोहम्मद हामिद हमदे खुदा बस, खुदा मदहा अपनी ने मुस्तफा मस्त, मोहम्मद अल तुम्ही का हम खुदा रा, खुदाया अज तुहुब्बे मुस्तफा रा। আমরা সবাই মোহাম্মতের সহিত জবান খুলে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله إلهي لا تعذبني فإني مقرم بالذي قد كان مني وما لي حيلة إلا رجاعي وعفرك إن عفوت وحسن ظلي فكم من زلة لي في البرايا وأنت علي ذو فضل ومن لي لا إله لا إله إلا الله لا إله إلا الله زيارة مدینہ کی دل میں ہے تمنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کی سمانا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اے ختم رسول فخر شاہ مدینہ اے ختم رسول فخر شاہ مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ دکھلا دے مجھے منظر گلزار مدینہ اللہ نے تجھ کو اپنا ہی محبوب بنایا اللہ نے تجھ کو اپنا ہی محبوب بنایا معراج کی سب سارے خدا تم کو دکھایا معراج کی سب سارے خدا تم کو دکھایا کونین کا مختار خدا تم کو بنایا کونین کا مختار خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا امت کی نگہبان خدا تم کو بنایا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي
আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হেলফুল ফুজুল মানব কল্যাণ যুব সংগঠন ও 7 মসজিদ এর উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক একদিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলের আমার অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধাভাজন সুযোগ্য সভাপতি জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা মোহাম্মদ আজিজুল হক গাজীপুরী সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, পীরে কামেল আল্লামা আশেকে এলাহি পীর সাহেব উজানি দামাত বারাকাতুহুমুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রত্যেকে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের এই মাহফিলে উপস্থিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান, এ জাতির কর্ণধার, এ জাতির রাহবার, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে অবস্থানরত এই অঞ্চল থেকে আগত, আশপাশ বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইজম, আমার সমবয়সী, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, আমার মায়ের সমতুল্য, আমার বোনের সমতুল্য সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালাল আপনাকে আমাকে এই ফিতনার জামানায়, ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত জায়েজ নাজায়েজ, দুনিয়ার সমস্ত হালাল হারাম কাজকর্ম থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিরত করে, ফারেক করে আজকের একদিন ব্যাপী ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলের ভিতরে সামিয়ানার নিচে আল্লাহ তাআলা আশার এবং বসার আমার মতো অযোগ্যকে আপনাদের সামনে কিছু কথা বলার মতো তৌফিক যে মালিক দান করলেন, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা প্রত্যেকেই দিল থেকে এমন ভাবে একবার কালিমাতুশ শুকর আদায় করব যেন আপনার আমার কালিমাতুশ শুকরের আওয়াজ প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ ভেদ করে যেন আল্লাহ পাকের আরশে আজিমে ধাক্কা লেগে যায়। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। হয় নাই, হয় না, আরেকটু মোহাব্বত করে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করব, চিল্লায়া জবাব দিবেন। এই যে এতগুলা নিয়ামতের কথা বলার পরে আমরা সকলে সম্মিলিতভাবে একত্রিত হয়ে আমাদের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ পড়লাম, আপনারা বলেন তো বৃদ্ধ বাবারা, মধ্যবয়স্ক বন্ধুরা, যুবক ভাইয়েরা, এই আলহামদুলিল্লাহ শব্দটা দুনিয়ার কোন দুনিয়াবি কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক কোন স্লোগান? আওয়াজ করে বলতে হবে, রাজনৈতিক কোন স্লোগান? আলহামদুলিল্লাহ বলার কারণে রাজনৈতিক দল বলেন, বিরোধী দল বলেন, এই তামাম পৃথিবীর জমিনের উপরে যত দলের, যত প্রকার, যত মানুষ আছে, আপনারা বলেন তো বাবা, আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার উপর কেউ নারাজ হয়েছে? চিল্লায়া বলেন, নারাজ হয়েছে? আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার উপর খুশি হয়েছেন কে? মোহাব্বতে জবান খুলে আওয়াজ করে ডাক দা বলেন কে? আমরা এখানে যারা আছি, যারা এখনো এদিক সেদিক দোকানপাট রাস্তাঘাটে দাঁড়িয়ে আছে, বসে আছে, আপনারা বলেন তো বাবা, আমরা সকলেই কি আমাদের মালিক, আমাদের মুনিব, আমাদের রব, আমাদের আল্লাহকে খুশি করতে চাই? আওয়াজ করে বলেন চাই। আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম
হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, এই আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে 8টা হরফ আছে, 8টা বর্ণ আছে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পায় আর ওই নেয়ামতের শুকর আদায় করতে গিয়া বান্দা যদি তার এই 2 ঠোঁটের মাঝখান ছোট্ট এই জবান ধারা একবার যদি বান্দা কালিমাতুশ শুকর আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আলহামদুলিল্লাহ শব্দের 8টা হরফের এক একটা হরফের বদলায় আল্লাহ তাআলার বানানো, আল্লাহ তাআলার সাজানো, আল্লাহ তাআলার গুছানো 8টা বেহেশতের দরজা তার জন্য খুইলা দেওয়া হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বলেন, ওয়াকাদ জাহজাহা নাফসাহু আনিন নার, আমার উম্মতের যেই সমস্ত বান্দা এবং বান্দিরা আমার আল্লাহর পক্ষ থেকে নেয়ামত পায় আর ওই নেয়ামতের শুকর আদায় করতে গিয়া বান্দা যদি তার এই 2 ঠোঁটের মাঝখান ছোট্ট এই জবান ধারা একবার যদি বান্দা কালিমাতুশ শুকর আদায় করতে গিয়া আলহামদুলিল্লাহ পড়ে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নম্বরে আল্লাহ পাক ওই বান্দার লফজকে, 2 নম্বরে আল্লাহ পাক ওই বান্দার দিলকে, 3 নম্বরে আল্লাহ পাক ওই বান্দার আত্মাকে আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ পাক তার জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবে। তাহলে বলেন তো বাবা, আলহামদুলিল্লাহ বলার কারণে আমাদের লাভ হইছে না লস? চিল্লা বলেন, লাভ হইছে না লস? আমার ভাই, আমি ছোট্ট একটা কথা শুরুতে আপনাদের সামনে শেয়ার করে আলোচনা করে এরপরে ইনশাআল্লাহ আমি আমার আয়াতে কারিমা এবং হাদিসে মুবারকার দিকে ঢুকবো। এই যে আমরা আলহামদুলিল্লাহ পড়লাম, কারণ এই পৃথিবীতে ঘুরা ঘুরা দেখছি যে দুনিয়ার মানুষ যেই জিনিসের লাভ না বুঝে ওই জিনিস মানুষ কখনো করতে আগ্রহ হয়? কথা বলেন, হয় না? এই যে আপনি আমি আলহামদুলিল্লাহ পড়লাম, এই যে আপনি আমি আলহামদুলিল্লাহ বললাম, এই আলহামদুলিল্লাহ বলার দ্বারা আপনার আমার কি লাভ হলো? এই প্রসঙ্গে তাফসীরে মাজহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে উনি লম্বা চূড়ে একটা ঘটনা বয়ান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, যেই পয়গম্বর এই জমিন থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি অতিক্রম কইরা তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া স্বয়ং রব্বে কারীম আল্লাহর সাথে বারংবার পয়গম্বর কথা বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই পয়গম্বরের নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার রাতের বেলা পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3750টা সিঁড়ি অতিক্রম করে এই জমিন থেকে 1.5 মাইল উপরে তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায়া রব্বে কারীমকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ, আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহ জমিন থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি অতিক্রম করে আল্লাহ আমি তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইছি। আমার এই তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ানোর একটাই মাকসাদ আর উদ্দেশ্য, ও রব্বে কারীম আল্লাহ, আমি পয়গম্বর, এখন আপনি আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, পয়গম্বর, আপনি যেহেতু জমিন থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি অতিক্রম কইরা তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়াইছেন, ও পয়গম্বর, আমি জানতে চাই আগে আপনি কথা বলবেন না আমি রব আগে কথা বলবো? পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমি যেহেতু সফর করে কষ্ট করে আসছি, আল্লাহ আগে আপনি পয়গম্বর মুসা কালিমুল্লাহ পয়গম্বর বলতেছে, আল্লাহ আগে আপনি কথা বলেন আর আমি পয়গম্বর আপনার কথাগুলা এই তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়া দাঁড়া আল্লাহ আমি আপনার কথাগুলা শ্রবণ করতে থাকি। সুবহানাল্লাহ। তাফসীরে মাজহারির মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা আরম্ভ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,40,000 ভাষায় আল্লাহ পাক কথা বলছে। আর একটু আস্তে কোন,
1,40,000 ভাষায় আল্লাহ পাক কথা বলছে। এই 1,40,000 ভাষার ভিতরে এই পৃথিবীর জমিনে মাত্র 40,000 ভাষা প্রকাশ পাইছে, আর 1,00,000 ভাষা মানুষের জানা শোনার বাহিরে রয়ে গেছে। 1,00,000 ভাষার ইলম, এই 1,00,000 ভাষার জ্ঞান একমাত্র স্বয়ং রব্বে কারীম আল্লাহর খাজানাতেই আছে। অনেক লম্বা কথা, আমি যেই পয়েন্ট যেই মাসআলাটা আপনাদের হল করাইতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 1,40,000 ভাষায় কথা বইলা, লম্বা টাইম লম্বা সময় কথা বইলা আল্লাহ পাক পয়গম্বরকে প্রশ্ন করলেন, পয়গম্বর এই যে আপনার সাথে আমি কথোপকথন করলাম, এই যে আপনার সাথে লম্বা টাইম কথা বললাম, আমি আপনার কাছে জানতে চাই এই লম্বা সময় কথা বলার পরে পয়গম্বর আপনি কি আমার কথাগুলা বুঝতে পারছেন কিনা, আমার কথাগুলা বুঝছেন কিনা? পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলে, আল্লাহ এই যে লম্বা সময় ধরে, এই যে লম্বা টাইম ধরে আপনি আমার সাথে কথা বললেন, আল্লাহ আপনার ইজ্জত আর জালালের কসম করে বলি, আল্লাহ আমি পয়গম্বর আপনার একটু কথাও আমি বুঝতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনার না বুঝার একটা কারণ আছে, কারণ এই পৃথিবীতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমি আপনি পয়গম্বর মুসা কালিমুল্লাহ পর্যন্ত, পয়গম্বর মুসা থেকে নিয়ে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আমি আল্লাহ প্রেরণ করব, আর প্রত্যেকটা নবী এবং রাসূলের উপরে আমি আল্লাহ পাক যে কিতাব নাজিল করব, প্রত্যেকটা কিতাবকে আমি রব্বে কারীম আমি আল্লাহ নবীর মাতৃভাষায় দান করব। কারণ কেন? নবী যদি না বুঝে তাহলে তার জাতিকে বুঝাইতে পারবে না, নবী যদি না বুঝে তার কওমকে বুঝাইতে পারবে না, নবী যদি না বুঝে তার উম্মতকে বুঝাইতে পারবে না। তবে পয়গম্বর মুসা শোনেন, আমি একটা মাত্র কিতাব, আমি একটা মাত্র কিতাব আখিরি জামানার পয়গম্বরের উপরে নাজিল করব, একমাত্র কিতাব নাজিল করব কোরআনুল কারীম আরবি ভাষায়। আর এই আরবি ভাষায় নাজিল করার কারণ তিনটা। এক নম্বরে আমি স্বয়ং রব্বে কারীম আল্লাহ, আমি কায়নাতের মালিক আল্লাহ। একমাত্র কারণ হচ্ছে, এক নম্বরে আমি আল্লাহ পাকের ভাষা হচ্ছে না আরবি। সুবহানাল্লাহ কইতেন না? দুই নম্বরে যেই হাবিবের উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করব, যেই হাবিবের উপরে আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করব, ও পয়গম্বর শুনেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর ভাষা হচ্ছে না আরবি। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমি আল্লাহ পাক বান্দার জন্য যেই জান্নাত তৈরি করে রাখছি, যেই বেহেশত বানায় রাখছি, ও পয়গম্বর শুনেন, ওই বেহেশতের ভাষাটাও আমি আল্লাহ বানাইছি আরবি। সুবহানাল্লাহ। পয়গম্বর শুনেন, এতক্ষণ লম্বা সময় লম্বা টাইম কথা বলার পরে আপনার না বোঝার একটা কারণ হচ্ছে, এই 1,40,000 ভাষার ভিতরে আপনার মাতৃভাষা ইবরানি ভাষা ছিল না, এই জন্য আপনি বুঝেন নাই। ও পয়গম্বর আসেন, দ্বিতীয়বার আবার আমি আল্লাহ, আবার আমি আহকামুল হাকিমিন, আবার আমি রব আল্লাহ পাক দ্বিতীয়বার আপনার সাথে আপনার মাতৃভাষায় কথা আরম্ভ করি। সুবহানাল্লাহ। তাফসীর মাযহারির মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার লম্বা সময় লম্বা টাইম ধরে আবার আল্লাহ পাক পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা আরম্ভ করলেন। লম্বা টাইম আবার কথা বলে এবার আল্লাহ পাক প্রশ্ন করলেন, পয়গম্বর এবার আপনি বুঝতে পারছেন কিনা, আমি কি বলতেছি আপনি বুঝছেন কিনা? এবার পয়গম্বর ডাইকা ডাইকা বলে, আল্লাহ এখন আপনি আমার সাথে মাতৃভাষা ইবরানি ভাষায় কথা বললেন, আল্লাহ আপনার ইজ্জত আর জালালের কসম, এখন যা কিছু আপনি আমার সাথে বর্ণনা করেছেন, যা কিছু আপনি আমার সাথে বলছেন, আল্লাহ আপনার প্রত্যেকটা কথা আমি নবী বুঝতে পারছি। সুবহানাল্লাহ। আরে মুসলমান যুবক ভাই, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলা বুঝবেন। এ বাবা রব্বে কারীম এবার প্রশ্ন করলেন, পয়গম্বর প্রথমবার আপনার সাথে আমি লম্বা সময় লম্বা টাইম ধরে আপনার সাথে কথা বললাম, পয়গম্বর মাতৃভাষা না থাকার কারণে আপনি আমার একটা কথাও বুঝতে পারলেন না। আমি যখন দ্বিতীয়বার আপনার সাথে আপনার মাতৃভাষা ইবরানি ভাষায় কথা বললাম, পয়গম্বর আপনি এখন বলতেছেন সবগুলা কথা আপনি বুঝছেন, আমি
আমি রব্বি করিম, আমি আল্লাহ আপনার কাছে জানতে চাই পয়গম্বর, আপনি আমার কথাগুলা কিভাবে বুঝলেন? আমার কথাগুলার মধ্যে কি ছিল? মুসলমান বাবা, যুবক ভাই, ভালো করে দিলের কান লাগায় কথাগুলা বুঝবেন। এবার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা ডাইকা বলে, আল্লাহ, এই দুনিয়ার জমিনের মধ্যে আমি পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখলাম, এই দুনিয়ার জমিনে আমি চলাফেরা করতে গিয়ে দেখলাম, এই দুনিয়ার জমিনে আমি পয়গম্বর বসবাস করতে গিয়ে দেখলাম, আল্লাহ দুনিয়াতে যে যাকে বেশি মহাব্বত করে, দুনিয়াতে যে যাকে বেশি ভালোবাসে, একমাত্র তার প্রশংসা, তার গুণগানটাই তার জবান দিয়ে বেশি বের হয়ে যায়। ঠিক কিনা বলেন? দুনিয়াতে যে যাকে বেশি মহাব্বত করে, এ বাবা, দুনিয়াতে যে যাকে বেশি ভালোবাসেন, বারংবার আপনারা দেখবেন তার কথাটাই জবান দিয়ে বের হয়ে যায়। পয়গম্বর মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ, এই যে লম্বা টাইম আপনি আমার সাথে কথা বললেন, এই যে লম্বা সময় আপনি আমার সাথে কথা বললেন, এই লম্বা টাইম কথা বলতে গিয়া আমি আপনার একটা কথা বুঝতে পারলাম, আপনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে বড় মহাব্বত করেন, বড় ভালোবাসেন। এই লম্বা সময় ধরে আপনি আমার সাথে আখির নবীর উম্মতের প্রশংসা আমার সাথে করলেন। মুসলমান বাবা, লম্বা সময় ধরে রব্বি করিম আল্লাহ, এ বাবা, আপনার আমার প্রশংসা আল্লাহ পাক করলেন, আপনার আমার গুণ বয়ান করলেন, আপনার আমার কোয়ালিটি বয়ান করলেন। এবার পয়গম্বর ডাইকা ডাইকা বলে, আল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, ও মালিক, আপনার কাছে জানতে চাই, আমি দুনিয়ার জমিনে কোন গুণে গুণান্বিত হলে, দুনিয়ার জমিনে কোন কোয়ালিটিতে গুণান্বিত হলে আমি চিনতে পারবো মানুষটা আখির নবীর উম্মত, আমি চিনতে পারবো মানুষটা শেষ জমানার শেষ নবীর উম্মত। এবার রব্বি করিম ডাইকা ডাইকা বললেন, এ পয়গম্বর, শুনেন শুনেন, এই দুনিয়ার জমিনে আপনি চলাফেরা করতে গিয়া, এই দুনিয়াতে বসবাস করতে গিয়া, যদি আপনি আমার আখির নবীর উম্মতকে চিনতে চান, যদি আপনার আখির নবীর উম্মতকে যদি আপনি চিনতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ পাক নবীর সাথে আমাদের 4টা গুণ আল্লাহ বয়ান করছে। কয়টা গুণ? কথা বলেন, কয়টা? এখন মিলাইবেন যে আপনি আমি যেহেতু আখির নবীর উম্মত দাবি করি, আপনি আমি যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বলে মানি, আপনি আমি যেহেতু দাবি করতেছি আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আপনি আমি শেষ নবীর উম্মত, এখন মিলাইবেন যে এই 4টা গুণ আপনার মাঝে আছে কিনা, এই 4টা কোয়ালিটি আপনার মাঝে আছে কিনা। যদি 4টা কোয়ালিটি আপনার আমার মাঝে থাকে, তাহলে আপনি আমি দাবি করতে পারবো যে আসলে আপনি আমি আখির নবীর উম্মত। কথা বলেন? এই 4টা কোয়ালিটি ভালো করে বুঝবেন, কারণ এই পৃথিবীতে দেখবেন যে এক শ্রেণীর মানুষ আছে যে রক্ত ঝরায় শরীর থেকে যে আমি নবীকে মহাব্বত করি, আমি নবীজিকে ভালোবাসি, নবীর জন্য সব করতে রাজি আছি, নবীকে মহাব্বত করে দাবি করে, নিজেকে সুন্নি দাবি করে, কিন্তু আসলে তার দেহের ভিতরে সুন্নতের কোনো গ্রাম নাই। কথা বলেন, আছে না নাই? এরকম কিছু হাইব্রিড মার্কা সুন্নি আমাদের দেশে আছে না নাই? যেমন আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই, যদি আপনারা এই এলাকার মানুষ, আপনারা যদি এই চাঁদ উদ্যান হাউজিং এলাকার মানুষ যদি বিশাল বড় সুন্দর একটা কাগজের ভিতরে বিশাল বড় কালি দিয়া যদি লেখেন আগুন, আর আগুন শব্দ লেখা যদি একটা মাটির চুলার ভিতরে এই কাগজটা ফালায়া ওই চুলার উপরে একটা হাড়ি দিয়া, হাড়ির মধ্যে পানি দিয়া কিয়ামত পর্যন্ত যদি পানিটা নাড়াচাড়া করেন, আপনারা বলেন তো আগুন লেখার কাগজ নিচে দিয়া পানি নাড়াচাড়া করলে ওই পানিটা কখনো গরম হবে? কথা বলেন, হবে? তাহলে আমরা সব সময় আমাদের মুরব্বীরা আমাদেরকে একটা কথা বুঝায়, আরে আপনি সুন্নি তখন আপনাকে বলা যাবে যখন দেখা যাবে আপনার মাথা থেকে পা পর্যন্ত শেষ নবীর সুন্নতগুলো আছে। কথা বলেন, কথা বলেন। কারণ সুন্নত যার মধ্যে আছে আসলেই সে সুন্নি, সুন্নত যার মধ্যে নাই সে সুন্নি দাবি করলে হবে না, সে আশিক দাবি করলে হবে না। আমি এটা বলতে চাই, আমরা এটা বলতে চাই, যার মধ্যে সুন্নত নাই কিন্তু দাবি করে আমি নবীর আশিক, দাবি করে আমি নবীর জন্য দেওয়ানা, আসলে এই লোকটা সুন্নি নামের বড় বাটপার। কথা বলেন, কথা বলেন। তাহলে আমরা উম্মত দাবি করি যে আমি আখিরি নবীর উম্মত, আমি দাবি করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, আমি দাবি করি যে কিয়ামতের আদালতে আমার নবীর সুপারিশ পায়া আমি জান্নাতে চাইতে চাই, আমি দাবি করি যে কিয়ামতের ময়দানে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি খায়া আমি জান্নাত চাই। তাহলে আমার মধ্যে এই 4টা গুণ থাকা লাগবে কি লাগবে না? কথা মান, লাগবে কি লাগবে না?
এরে মুসলমান বাবা ভালো করে বুঝবেন, এ বাবা পয়গম্বরকে রব্বে কারীম ডাইকা ডাইকা বললেন, পয়গম্বর শুনেন, আমার হাবিবের উম্মতের 1 নাম্বার কোয়ালিটি, আমার হাবিবের উম্মতের 1 নাম্বার গুণ হবে, আমার হাবিবের উম্মতেরা দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায়, এই দুনিয়াতে বসবাস করা অবস্থায়, এই দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় আমার হাবিবের উম্মতকে যদি আপনি চিনতে চান, আমার হাবিবের উম্মতের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে, তাদের 1 নাম্বার গুণ হচ্ছে, আমার হাবিবের উম্মতেরা দুনিয়াতে যখন কোনো কাজ যখন আরম্ভ করতে যাবে, কোনো কর্ম যখন আরম্ভ করতে যাবে, আমার হাবিবের উম্মতেরা দুনিয়ার কোনো মা স্মরণ করবে না, দুনিয়ার কোনো বাবা স্মরণ করবে না, দুনিয়ার কোনো চেয়ারম্যান স্মরণ করবে না, দুনিয়ার কোনো এমপি স্মরণ করবে না, দুনিয়ার কোনো নেতা স্মরণ করবে না। 1 নাম্বার কোয়ালিটি হলো পয়গম্বর, তারা যখন কোনো কাজ আরম্ভ করবে, ওই কাজটা আরম্ভ করতে গিয়া অটোমেটিক তাদের জবান দিয়া তারা পড়বে বিসমিল্লাহ। মুসলমান বাবা এটা আমাদের 1 নাম্বার কোয়ালিটি, এ বাবা এটা আমাদের 1 নাম্বার গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর হাদিসের কিতাবের মধ্যে বড় চমৎকার করে বললেন, যখন কোন মানুষ কোন কাজ আরম্ভ করতে গিয়া যখন বাবা বিসমিল্লাহ পড়া কাজটা আরম্ভ করে, ওই কাজটা শেষ হওয়া পর্যন্ত এই পুরা কাজের জিম্মাদার স্বয়ং আল্লাহ বান্দার জন্য হয়ে যায়। তাহলে মুসলমান 1 নম্বরে পাইলাম বিসমিল্লাহ পড়া। এরে মুসলমান বাবা, এই যে 4টা কোয়ালিটি বলতেছি, এই যে 4টা গুণ আপনাদেরকে বলতেছি, 1 নাম্বার কথা এটা পয়গম্বরের উম্মতের গুণ, এটা পয়গম্বরের উম্মতের গুণ। আর 2 নাম্বার হচ্ছে বাবা এটা আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ। কথা হচ্ছে এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। যেমন আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই যে আমরা দৈনিক খাবার খাইতেছি, খাবার খাইতে গেলে নবীর সুন্নত খাবারের শুরুতে দোয়া আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আবার যখন খাবার আমি সমাপ্ত করি, যখন খাবার শেষ করি, ওই শেষ করে ওই খাবার শেষে নবীর সুন্নত দোয়া আছে না নাই? আপনি আমি যখন বাথরুমের মধ্যে প্রবেশ করি, ওই বাথরুমে প্রবেশ করতে গিয়া ওই জায়গায় আপনার আমার নবীর সুন্নত দোয়া আছে না নাই? আবার আপনি আমি যখন বাথরুম থেকে বের হয়ে যায়, ওই বাথরুম থেকে বের হইতে গিয়া ওখানেও নবীর সুন্নত দোয়া আছে না নাই? আমি আপনি যখন নামাজের জন্য মসজিদের মধ্যে প্রবেশ করি, ওই মসজিদে প্রবেশ করতে গিয়া ওই জায়গায় আপনার আমার নবীর সুন্নত দোয়া আছে না নাই? আমি আপনি যখন মসজিদ থেকে বের হই, ওই জায়গায় নবীর সুন্নত দোয়া আছে না নাই? অর্থাৎ একটা মানুষের সব কিছুর ভিতরে আপনি রাস্তা দিয়া চলবেন, আপনি ঘুমাইতে যাইবেন, আপনি ব্যবসা করতে যাইবেন, আপনি বাণিজ্যতে যাইবেন, প্রত্যেকটা সেক্টরের ভিতরে প্রত্যেকটা পরতে পরতে বলেন তো আপনার আমার নবীর সুন্নত দোয়া আছে না নাই? দেখেন ইসলাম বনাম বিজ্ঞান কিতাবের ভিতরে বড় চমৎকার করে বিজ্ঞান বলতেছে যে আজ থেকে 1500 বছর আগে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাত বাতলায়া গেছে, প্রত্যেকটা সুন্নাত বলা গেছে। 1500 বছর আগে পয়গম্বর বলা গেছে, আর 1500 বছর পরে আয়েশা, 1500 বছর পরে আয়েশা এখন বিজ্ঞান এই সুন্নতের ফাজাইল তারা খুঁজে পাইছে। সুবহানাল্লাহ। যেমন এক সময় বিজ্ঞানদের দিমাগের ভিতরে একটা প্রশ্ন ছিল, আমাদের দেশের বুদ্ধিজীবীদের দিমাগে একটা প্রশ্ন ছিল, বিজ্ঞান বলতেছিল যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমন কথা বললেন যে বাথরুমে ঢুকতে গিয়া বাম পা দিয়া ঢুকবে, ডান পা দিয়া বের হবে, মসজিদে ঢুকতে গিয়া ডান পা দিয়া ঢুকবে, বাম পা দিয়া বের হবে, এটা কেমন সুন্নাত বয়ান করেন? এই সুন্নতের ফাজাইল এই প্রসঙ্গে কিতাবের মধ্যে আসছে, আপনারা খুব ভালো করে বুঝবেন। আমার একটা কথার জবাব দেন, এই যে আমাদের বডিটা, এই যে আমাদের দেহটা, এই যে 360টা জোড়ার মাকাম আল্লাহ পাক সাজায় দিলেন, আমাদেরকে 2টা হাত দিলেন, 2টা পা দিলেন, আমাদেরকে কান দিলেন, আমাদেরকে চক্ষু দিলেন, নাসিকা দিলেন, সব কিছু দিলেন। আমরা যখন হাঁটা চলা করি, আমরা যখন কোনো কাজ করি, আমি আপনাদের কাছে একটা জবাব চাই, বলেন তো আমাদের 2 পায়ের ভিতরে সবচেয়ে শক্তি বেশি কোন পায়ের মধ্যে? জোরে বলেন, জোরে বলেন। ডান পা, কারণ ডান পায়ের শক্তি বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বিজ্ঞানদের বিজ্ঞান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত দার্শনিকদের দার্শনিক, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে এরকম বিজ্ঞানসম্মত সুন্নাহ জারি করে গেছে, আর 1500 বছর পরে এখন বিজ্ঞানের ফাজাইল খুঁজে পাইছে।
কারণ আপনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করবেন, আপনি যখন মসজিদের মধ্যে ঢুকতে গিয়ে দোয়া পড়বেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে ডান পা ঢুকাইছেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই অবস্থায় যদি আপনার কাছে যদি মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি হাজির হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি উপস্থিত হয়ে যায়, যদি আপনার আমার জানটা দেহ থেকে বের করে নেওয়া যায়, আপনার আমার দেহ থেকে শ্বাসটা বের করে নেওয়া যায়, আমার আপনার ডান পা মসজিদে থাকার কারণে, ডান পায়ের শক্তি বেশি থাকার কারণে আপনার আমার লাশটা, আপনার আমার দেহটা মসজিদ থেকে বাহিরে পড়বে না। শক্তি ডান পায়ে বেশি হওয়ার কারণে বাহিরে না পড়া আল্লাহর ঘর উত্তম জায়গার ভিতরে, আল্লাহর ঘর মসজিদের ভিতরে আপনার আমার লাশটা পড়বে। সুবহানাল্লাহ। দুই নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বাথরুমের মধ্যে প্রবেশ করতে গিয়া উম্মত তুমি বাম পা দিয়া ঢুকবা, ডান পা দিয়া বের হইবা। আপনি আমি যখন বাম পা দিয়া বাথরুমের মধ্যে প্রবেশ করতে গেছি, ওই অবস্থায় যদি আপনার আমার জান আজরাইল বের করে লইয়া যায়, ওই অবস্থায় যদি আপনার আমার রূহটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করে লইয়া যায়, বাথরুমের মধ্যে বাম পা দেওয়ার কারণে বাম পায়ের শক্তি বেশি, বাম পায়ের শক্তি কম, এইজন্য আপনার আমার লাশ নাপাক জায়গা বাথরুমে পড়বে না। ডান পায়ের শক্তি বেশি হওয়ার কারণে আপনার আমার লাশটা ওই নাপাক জায়গায় না পড়া, নাপাক থেকে বাথরুম থেকে আল্লাহ পাক বাহিরে ফেলায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রত্যেকটা সুন্নতের ভিতরে আল্লাহর হাবিব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হিকমতপূর্ণ, বিজ্ঞানপূর্ণ সুন্নাত আল্লাহর পয়গম্বর বয়ান করে গেছে। আরে তুমি ১৫০০ বছর পরে মানো, আর তাইতে আরো বেশি পরে মানো, এরপর আমরা মানবো। আখির নবীর উম্মত হিসাবে আমরা জীবন দিয়ে দিব, কিন্তু এরপর নবীর সুন্নাত ছাড়তে রাজি না। তাহলে আমরা এক নম্বরে পাইলাম এই পয়গম্বরের উম্মতের এক নম্বর গুণ, এক নম্বর কোয়ালিটি হলো, যখন কোন কাজ আরম্ভ করব, ওই কাজটা আরম্ভ করতে গিয়ে আমরা জবান দিয়ে পড়ব কি? বিসমিল্লাহ। এক হচ্ছে এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের গুণ, আর দ্বিতীয় হচ্ছে এটা পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব খেয়াল করে আপনারা কথাগুলো বুঝেন। এ বাবা, এখান থেকে আমি আপনাদেরকে দুইটা চমৎকার হাদিস শোনায়া দিমু। বাবা আপনারা ভালো করে বোঝেন, ভালো করে কথাগুলা দিল দিয়া বোঝার চেষ্টা করেন। মুসলমান তাহলে এক নাম্বার পাইলাম, যখন কোন কাজ যখন আরম্ভ করব, বিসমিল্লাহ পড়ে আরম্ভ করব। এরে মুসলমান বাবা, দৈনিক কিন্তু আপনি আমি খাবার খাই। এ বাবা, দৈনিক কিন্তু আপনি আমি 3 বেলা খানা খাই। যেমন মুসলমান বাবা এই 3 বেলা খানা খায়, এটা কিন্তু আমাদের প্রত্যেকের একটা রুটিন। এমনও মানুষ আছে জমিনের মধ্যে 4 বেলা খায়, 5 বেলা খায়। আবার এমনও মানুষ আছে দেখবেন সারাদিন খাওয়ার মধ্যে থাকে, এমন মানুষ আছে না নাই? কথা কন না, আছে না নাই? মুসলমান বাবা, আপনি আমি যখন খাবার খাইব, এ বাবা আপনি আমি যখন খানাটা যখন খাইব, আপনার আমার পয়গম্বর হাদিস বয়ান করলেন, এরে দুনিয়ার উম্মতেরা শোনো, ওই খাবারটা খাইতে গিয়ে যখন আপনি বিসমিল্লাহ পড়ে খাবারটা যখন শুরু করবেন, আবার খাবারটা শেষ করে যখন বলবেন আলহামদুলিল্লাহ, আপনি আপনার রব, আপনি আপনার মালিকের শুকর আদায় করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল বড় চমৎকার করে হাদিস বয়ান করলেন। এ মুসলমান বাবা, আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। এই যে আমরা খাবার খাইতেছি, এই যে আমরা পোশাক পরিচ্ছদ পরিধান করতেছি, এই যে হায়াতের সময়গুলা ব্যয় করতেছি, বলেন তো বাবা, কিয়ামতের আদালতে রব্বে কারীমের সামনে দাঁড়ায় প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? কথা কন না। মুসলমান বাবা, খাবার খাইতেছি, মালিক কিন্তু হিসাব নিবে। এ বাবা আপনি আমি খানা খাইতেছি, আপনার আমার রব, আপনার আমার আল্লাহ। এ বাবা প্রত্যেকটা খাবারের হিসাব কিন্তু পাই টু পাই আল্লাহ পাক নিবেন। হাদিসের মধ্যে আপনার আমার পয়গম্বর বলে, একটা মানুষ যদি বাবা বিসমিল্লাহ পড়ে খাবারটা আরম্ভ করে, আর খাবারটা শেষ করে যদি বলে আলহামদুলিল্লাহ, ওই খাবারটা যত দামি হোক না কেন, ওই খাবারটা যত কম দামি হোক না কেন, এরে মুসলমান যুবক, এ বাবা ভালো করে বুঝেন, যে বান্দা বিসমিল্লাহ পড়ে খাবার আরম্ভ করবে, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন, আমার আপনার পয়গম্বর বলে, আমার ওই উম্মতের খাবারের হিসাব আল্লাহ পাক কিয়ামতের আদালতে বান্দা বান্দি থেকে আল্লাহ পাক নিবে না। মুসলমান বাবা, খাবারের কোনো হিসাব আল্লাহ পাক নিবে না।
এ বাবা এখন তো অনেকে একটা প্রশ্ন করতে পারেন, এখন অনেকের দিমাগের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে, হুজুর এত সুন্দর একটা হাদিস আমরা শুনলাম, খাবার বিসমিল্লাহ বলে খাবো, আলহামদুলিল্লাহ বলে শেষ করব, ওই খাবারের কোনো হিসাব দেওয়া লাগবে না। তবে বাবা এখানে একটা শর্ত হচ্ছে, বাবা খাবারটা কিন্তু হালাল হওয়া লাগবে, হালাল খাবার হালাল হওয়া লাগবে। কারণ এখন যদি কেউ মনে করেন যে আমি দৈনিক 1 প্যাকেট বেনসন সিগারেট খাই, এখন যদি কেউ মনে করেন এত সুন্দর একটা হাদিস শুনলাম, এখন সিগারেট ধরাই থেকে বিসমিল্লাহ বললাম, টান দিয়া খায়া আবার আলহামদুলিল্লাহ করে শেষ করলাম, আপনাদের কাছে জানতে চাই হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আবার দেখেন কেউ যদি মনে করে যে আমি মদ খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, ফেন্সি খাই, অনেক নেশাদ্রব্য বস্তু আমি খাই, এটার সাথে আমি অ্যাডিক্টেড হয়ে গেছি, এটা না খাইলে আমার চলে না, আমি মদের বোতলের মুক্কা বিসমিল্লাহ করে হলাম, আবার ঢকঢক করে খাইলাম, এখন বলেন তো আবার আলহামদুলিল্লাহ করে শেষ করলাম, আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কারণ এখানে শর্ত হচ্ছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে আসছে, শর্ত হচ্ছে বান্দা হিসাব তোমার রব তোমার আল্লাহ তোমার থেকে নিবে না, তবে শর্ত হচ্ছে খাবারটা হালাল হওয়া লাগবে। এখান থেকে আমরা দুই একটা মাসআলা হল করব, এখান থেকে আমরা দুই একটা গুনার কথা হল করব। কারণ আমাদের সমাজের ভিতরে এমন কিছু গুনাহ আছে, এমন কিছু পাপ আছে, এমন কিছু অপরাধ আছে যেগুলো আপনারা করেন, আমি করি, যেগুলো তামাম দুনিয়ার মানুষ এখন করতেছে, কিন্তু এই গুনাহগুলাকে, এই পাপগুলাকে, এই অপরাধগুলাকে মানুষ এখন অপরাধী মনে করে না। যেমন আমি আপনাদেরকে খুব সহজে বুঝাই, কারণ সময় তো বেশি নাই, লম্বা কথা বলার সুযোগ নাই, আমি খুব সহজে আপনাদেরকে বুঝাই। আমাদের দেশের ভিতরে সম্পদের দিক থেকে সবাইকে একরকম না ভিন্ন ভিন্ন? আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করে, আবার কিছু কিছু মানুষকে আল্লাহ সম্পদ না দিয়া পরীক্ষা করে। আমাদের দেশে দেখবেন দিন মজুর কিছু মানুষ আছে, যেমন সহজে বুঝাইলে আপনারা বুঝবেন, যেমন আমাদের দেশের ভিতরে কিছু মানুষ তার ফ্যামিলি, তার সন্তান, বিবি, বাল বাচ্চা নিয়ে বাঁচার জন্য, জীবিকা অর্জন করার জন্য কিছু মানুষ রাস্তাতে হাইটা হাইটা বাদাম বিক্রি করে কি করে না? কথা বলতে হবে, করে কি করে না? আবার কিছু মানুষ ঝালমুড়ি বিক্রি করে কি করে না? ফেরি কইরা কইরা বিভিন্ন কিছু মানুষ বিক্রি করে তার সংসার চালায় কি চালায় না? আপনারা যদি আমার কথা বুঝেন তাহলে চিল্লে আওয়াজ করে জবাব দিবেন। কারণ এই গুনাহগুলাকে বর্তমানে এখন আমরা গুনাই মনে করি। দেখবেন যে একটা লোক রাস্তা দিয়ে বাদাম মাথায় কইরা, পাতি দিয়ে মাথায় করে বাদাম নিয়ে হাঁটতেছে, তখন আমরা যদি বাদাম খাইতে মনে চায়, তখন আমরা তাকে কি বলে ডাক দেই? আমরা তাকে ডাক দেই, ও বাদামওয়ালা ভাই, কথা বলেন ঠিক না? কিন্তু আসলে কি লোকটার নাম বাদামওয়ালা? কিন্তু এই লোকটার সম্পর্ক বাদামের সাথে হওয়ার কারণে আমরা লোকটাকে বাদামওয়ালা বলে ডাকলে এই বাদামওয়ালা ব্যক্তিরা ভালো বুঝে, ভালো শুনে সে বাদাম নিয়ে আমাদের কাছে আসে কি আসে না? দেখবেন যে গুনাহটা আমি আপনাদের বুঝাই, মুসলমান ওয়াজ সারা জীবন শুনতে পারবেন, কিন্তু গুনাহ, আমরা যে এগুলা গুনাহ হচ্ছে, এগুলা পাপ হইতেছে, আজকে এই কথারে আমরা সবাই ভুলে গেছি। দেখবেন একজন বাদামওয়ালা যখন আপনার কাছে বাদাম নিয়ে আসে, বাদাম নিয়ে আসার পরে পাথিটা দেখবেন মাথার থেকে নামাইতে দেরি হয়েছে, পাথিটা মাথার থেকে নামাইতে দেরি হচ্ছে, তাকে বাদাম কয় টাকা শের, কয় টাকা পোয়া, কয় টাকা কেজি জিজ্ঞাসা করার আগেই দেখবেন হাত দিয়ে কয়েকটা নিয়ে খাওয়া আরম্ভ করে দেয়। এই কথা কন নাকি আপনারা? ঠিক কিনা? এরকম হয় কি হয় না? দেখবেন এরকম 10-15টা আপনি আমি খেয়ে ফেলছি, 10-15টা খাওয়ার পরে একটা একটা শুনতেছি আর খাইতেছি, 10-15টা খাওয়ার পরে তখন গিয়া তাকে আমরা জিজ্ঞাসা করি, ভাই তোমার বাদামের শের কত? কথা কয় না। তখন যদি বলে যে 100 গ্রাম বাদামের দাম 50 টাকা, তখন আমরা কি বলি যে আজকে তো পকেটে টাকা নাই, ঠিক আছে চলে যাও, দেখি আরেকদিন সময় পেলে বাদাম কিনবো। কথা কয় না? এরকম হয় কি হয় না? এই যে সে পাতি নামাইলো, আপনি পাতির থেকে একটা একটা করে নিয়ে খাইলেন, এই খাওয়াটা আপনার জন্য হালাল না হারাম? আওয়াজ করে বলতে হবে, হালাল না হারাম? এরকম যখন ঝালমুড়িওয়ালাকেও ডাকি, আমরা মুড়ি বানানোর আগে তার থেকে 1 মুঠ নিয়ে খাওয়া আরম্ভ করি, এই 1 মুঠ খাওয়াটা হালাল না হারাম? যেমন আরো এরকম অনেক অপরাধ আছে, উদাহরণ দিলে অনেক দেওয়া যাবে। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে যে মেসেজটা দিয়া গেলেন, আমাদেরকে যে কথা বুঝায়া গেলেন, উম্মত শোনো, তোমার খাবারের হিসাব রব্বে কারীম আল্লাহ ওই কিয়ামতের আদালতে আল্লাহ পাক নিবে না, তবে তোমার খাবারটা কিন্তু হালাল হওয়া। কথা কেন? হালাল হওয়া। আরে মুসলমান বাবা, খুব খেয়াল করে কথা বুঝেন। এ বাবা, আমি আপনাদেরকে 2 নম্বরে আরেকটা হাদিস শোনাই।
মুসলমান বাবা, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার করে কিতাবের মধ্যে বয়ান করলেন। মুসলমান বাবা ভালো করে কথা বুঝেন। এ বাবা, এক নম্বরে আপনি আমি পাইলাম বিসমিল্লাহ পড়া কাজ আরম্ভ করব, বিসমিল্লাহ পড়া কাজ আরম্ভ করব। মুসলমান বাবা, এই বিসমিল্লাহর ভিতরে আল্লাহ পাক 19টা অক্ষর দিয়া বিসমিল্লাহকে বড় চমৎকার করে সাজাইলেন। মুসলমান কোন মানুষ যদি দুনিয়াতে বিসমিল্লাহর উপর আমল করেন, কোন মানুষ যদি বিসমিল্লাহর উপর আমল করেন, আপনার আমার পয়গম্বর বলে ওই জাহান্নামের মধ্যে রব্বে কারীম আল্লাহ দুনিয়ার পাপিষ্ট ফাসিক ফুজ্জার বেঈমান কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আল্লাহ পাক বানায়া রাখছে। মুসলমান বাবা, যেই মানুষগুলা দুনিয়াতে বিসমিল্লাহর আমল করবে, যেই মানুষগুলা দুনিয়াতে বিসমিল্লাহর উপর আমল করবেন, আপনার আমার পয়গম্বর বলে এই বিসমিল্লাহর 19টা অক্ষরের আমল করার কারণে আল্লাহ পাক জাহান্নামের 19 জন ফেরেশতার আযাব থেকে ওই নারী আর পুরুষটাকে আল্লাহ পাক 19 অক্ষরের বদলায় আল্লাহ তাকে হেফাজত করবে। মুসলমান, তাহলে যেই কোনো কাজ আপনি আরম্ভ করবেন, এ বাবা যেই কোনো কর্ম আপনি আরম্ভ করবেন, আপনি আমি যেই কোনো কাজ আরম্ভ করব, চাই আমার কাজটা ব্যবসা হয়ে যাক, আমার কাজটা চাকরি হয়ে যাক, আমার কাজটা মসজিদে ঢোকা হোক, মসজিদ থেকে বের হওয়া হোক, আমার কাজটা রাস্তার মধ্যে নামা হোক, আমার কাজটা ঘর থেকে বের হওয়া হোক, আমার কাজটা সন্তান লালন পালন হোক, আমার কাজটা রান্না বাড়া হোক না কেন, আমি প্রত্যেকটা কাজ আরম্ভ করার আগে আমি যেন নবীর সুন্নতটা যেন আমার জবান দিয়া বিসমিল্লাহ পড়া যেন জারি করে দেই। কারণ মুসলমান বাবা ভালো করে কথা বুঝবেন, এক নাম্বার হচ্ছে এটা কিন্তু আপনার আমার গুণ, এ বাবা এটা কিন্তু শেষ নবীর উম্মতের গুণ। আর 2 নাম্বার হচ্ছে এটা আপনার আমার পয়গম্বরের সুন্নত। কারণ আপনি যদি একটা সুন্নতকে আপনার দিলের মধ্যে জায়গা দিয়া দেন, একটা সুন্নতের উপর যদি আপনি আমল করা যাইতে পারেন, আর আমলটা যদি পয়গম্বরের সাথে মিলা যায়, আমলটা যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিলা যায়, তাহলে এই সুন্নতটাই হবে কিয়ামতের আদালতে আপনার আমার নাজাতের উসিলা। একটা সুন্নত দিয়া কিয়ামতের আদালতে আপনি আমি নাজাত পায়া, রব্বে কারীমের সামনে নাজাত পায়া নবী আলাইহিস সালামকে বলতে পারবো, ওগো আল্লাহর পয়গম্বর, শেষ জমানায় আল্লাহ পাঠিয়েছিলেন, এত বিপদ আমার উপর আসছে, এত বাধা আমার উপর আসছে, কিন্তু নবীজি আমি এরপরও যত বাধা সবকিছু পার হয়ে গেছি, সমস্ত বিপদ থেকে আমি পার হইছি, কিন্তু এরপরও আমি আপনার সুন্নতটা ছাড়ি নাই। ও নবী, এই সুন্নতটা আজকে আপনার সামনে পেশ করলাম, আমার কোনো আমল নাই, আমার দিল সাক্ষী দেয়, এই সুন্নত যদি নবীর সামনে পেশ করা যায়, এক সুন্নতের বদলায় হয়তোবা আল্লাহ পাক আমাদেরকে মাফ করে তার জান্নাত দিয়া দিবেন। কারণ এখন আমাদের সমাজে যেই মহামারী চলতেছে, আমাদের দেশে এখন যেই মহামারী চলতেছে, এখন যুবক ভাই আপনারা রাগ করতে পারেন, মধ্যবয়স্ক বাবা আপনারা রাগ করতে পারেন, গোটা এলাকাবাসী রাগ করতে পারেন, যে মহামারী চলতেছে এখন সুন্নতের দাম আপনার আমার কাছে নাই, টুপির দাম আপনার আমার কাছে নাই, পাঞ্জাবির দাম আপনার আমার কাছে নাই, কিন্তু বিধর্মীদের পতাকার দাম আছে। কথা বলেন, কথা বলেন। মাথার সুন্নত টুপির দাম আপনার আমার কাছে নাই, কিন্তু পতাকার দাম আছে। আমি আজকে একটা ভিডিও দেখে হাসবো না কানবো, আমি একটা ভিডিও দেখছি হাসবো না কানবো, কত পরিতাপের বিষয়, ওর আফসোসের বিষয়। তোমার মাথায় নবীর সুন্নত নাই, তোমার দেহে নবীর সুন্নত নাই, তুমি দাবি করো আশেক, তোমার দেহে নবীর সুন্নত নাই, দাবি করো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আর একটা পতাকার জন্য আমার দেশের মুসলমানের বাচ্চা জীবন দিয়া দিছে। কিয়ামতের আদালত আমি আফসোস করে বলি, আমার শায়েখ ও মুর্শিদ এই কথাটা বারংবার বলছে যে আফসোস করে বলি যে একটা বাবা তার সন্তানকে একটা 50 টাকা দিয়ে টুপি মাথায় উঠাইতে পারলো না, আর একটা বাবা আজকে 500 টাকা দিয়া তার সন্তানকে একটা জার্সি কিনা দিতে পারছে। কথা বলেন নাকি আপনারা? এই যে গত 2-3 দিন আগে, এগুলো আফসোস থেকে বলি, কষ্ট থেকে বলি, দিল থেকে বড় রক্তক্ষরণ হয়, দিল থেকে সারা দেশ ঘুরে ঘুরে দেখলাম যেই পরিমাণ পতাকা, যেই পরিমাণ পতাকা আমাদের দেশে টানানো হয়েছে, যেই পরিমাণ পতাকা আমাদের দেশে টানানো হয়েছে, এই পতাকা টানাইতে গিয়া এই দেশ এবং তার নিজের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অপচয় হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? কিন্তু আপনি তো দিল দিয়ে এটা বুঝলেন না যে আমার মাথায় নবীর একটা সুন্নাহ, একটা টুপি উঠাই, আপনি 5 ওয়াক্ত নামাজে আযান আপনাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, এ কামরুজ্জামান আসো কল্যাণের দিকে আসো, আপনাকে আমাকে ডাকতেছে, হাইয়া আলাল ফালাহ, আসো সফলতার দিকে আসো। ওই কোন বাবা তো সন্তানকে ফজরে ডাকলেন না। গত 2 দিন আগে যে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হলো, আমি দিল থেকে কথাটা বলি, আমি হলফ করে কসম করে বলতে পারবো এই খেলার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেদিন ফজরের নামাজ পড়ে নাই। কথা বলেন, কথা বলেন।
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেনামাজি হয়েছে, যেই দেশে আযান নিষিদ্ধ, যেই দেশে আল্লাহ বলা নিষিদ্ধ, সেই দেশের প্রতি দেওয়ানা হয়া নবীর আশিক দাবি করে কবরে যাও। কিয়ামতের আদালতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি প্রশ্ন করে, আপনাকে আমাকে জিজ্ঞাসা করে, এ কামরুজ্জামান, এরে আব্দুর রহিম, আমি তোমার সামনে দাঁত ভাঙা ইসলাম রাইখা আসলাম, আমি তোমার সামনে রক্ত ঝরানো কোরআন রাইখা আসলাম, ওই আমার কোরআন তো মানলা না, আমার সুন্নাহ তো মানলা না, বিদুর্মীদেরকে স্মরণ করছো, আমি আপনাদের কাছে জবাব চাই। সেদিন নবীদের সামনে দাঁড়ায়া এই কথার জবাব দেওয়া আমাদের কারো সম্ভব হবে? কথা বলেন, হবে? তাহলে যুবক, তুমি নবীর টুপিকে মহব্বত করো, তিলকা বিতিলকা মিলাও, যে আমার পয়গম্বর টুপি ব্যবহার করছে, আমার পয়গম্বর মিসওয়াক ব্যবহার করছে, আমার পয়গম্বর লম্বা জামা ব্যবহার করছে, আমার পয়গম্বর মসজিদে গিয়ে নামাজ পড়ছে, আমার পয়গম্বর পর্দা করে চলছে, আমার পয়গম্বর কোরআন তিলাওয়াত করছে। আমিও তিলকা বিতিলকা মিলাইতে গিয়া, নবীর উম্মত দাবি করতে গিয়া, আমিও যেন আমার পয়গম্বরের সুন্নতগুলো দেহের মধ্যে ফিট করতে পারি। কথা বলেন।